ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুভেচ্ছা বিনিময়, ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, আত্মীয়দের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো একেবারে জড়িত। আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে। ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ, আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে। আদা ইয়াউদু, আদা ইয়াউদু মানে যেটা বারবার আসে, বারবার ফিরে আসে। তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে, প্রতি বছর। এবং বিশেষ করে ঈদ উল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন, কারণ এটার জন্য আমরা একদিন, দুই দিন, তিন দিন করতে করতে প্রায় 29 বা 30টি দিন পর্যন্ত অপেক্ষা করি। এজন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয়। এক হচ্ছে তারা যখন 29 দিন বা 30 দিন রোজা রেখে তারপরে শাওয়ালের 1 তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে, এটা একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখিরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বি, মিটিং উইথ আওয়ার লর্ড, আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ। ঈদ উদযাপনের ইতিহাসটা কোত্থেকে শুরু হলো, আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিসকে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি, এটিকিউটস অফ ঈদ কি। ঈদ আসলে, বিশেষ করে যেহেতু ঈদ উল ফিতর সামনে আমাদের আগামীকাল, ঈদ উল ফিতর আসলে সাহাবারা কি করতেন, আল্লাহ রাসূল কি করতে বলেছেন, সেদিকে আমরা যাই। ঈদ উল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। হ্যাঁ, তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, এটার শুকরিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। এখানে ওরা 3 বার আল্লাহু আকবার বলে। আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে, ওরা এভাবে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখবেন আজকে মাগরিবের সালাতের পর থেকে কিন্তু তাকবীর শুরু হয়ে যাবে। তো ঈদ উল ফিতরের তাকবীর হচ্ছে মাগরিবের আজানের পর থেকে। এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত। কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত, আরবিতে রাত আগে আসে। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব, মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। কিন্তু ঈদুল আজহাতে আবার 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন আইয়ামুত তাশরিকে তাকবীর দিতে হয়। তো সম্মানিত সুধী, আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবীর দেওয়া শুরু করি। এবং বাংলাদেশে আপনারা একদিন পরে, মানে আগামীকাল মাগরিবের পর থেকে আপনারা তাকবীর দিবেন ঈদ পর্যন্ত। এবং আল্লাহ বলেছেন যে ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, হ্যাঁ, গ্লোরিফাই দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ, আল্লাহর মহানতের ঘোষণা দাও, তিনি যে সবচেয়ে বড়। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ।